দুঃখ কষ্ট হতাশা টেনশন এগুলা থাকবেই, লাইফের একটা পার্ট এটা। আর এই মন খারাপ ভালো করার দায়িত্বটা নিজেকেই নিতে হয়, কখনো কখনো মনের আবদারও রাখতে হয় নিজেকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠে কিছুই খেতে মন চাইল না, তাই একটা লেবু চা নিয়েই আমি এখন রুমে চলে যাচ্ছি। আমার আজকে অনেক কাজ। বাড়ি থেকে আসবার সময় তো অনেক লিচু, লেবু, কাঁঠাল, আম নিয়ে এসেছি। তো সব কিছু খাওয়া হয়ে গেলেও লেবুটা আমার বাসায় খুব বেশি কেউ পছন্দ করে না, আমার লাগে। তাই মার গাছ থেকে অনেক লেবু এনেছি, সেগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন ফ্রিজে রাখলে। এগুলো প্রসেস করে রাখলাম, অনেক দিন ভালো থাকবে। কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছাতেও কষ্ট লাগে, আর আসবার পর এগুলা খালি করে আবার জায়গার কাপড় জায়গায় রাখতে ভীষণ কষ্ট হয়। শাড়ি, চুড়ি, কত কিছুই যে বাড়িতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই পরা হয় না, এরকমই হয় আমার সাথে। তো আজকে হচ্ছে বললাম না, ভীষণ রকম মন খারাপের মধ্যে দিয়ে আমার সময় কাটছে। আজ প্রায় সপ্তাহখানেক হয়েই গেল। তো আমি আসলে এরকমই হয়, আমার মন খারাপ হলে যেটা হয়, আমার শারীরিক অনেক উপসর্গ দেখা যায়। যখন দেখা যায় একসময় আমার হসপিটালাইজডও হতে হয়। তবে আমি নিজেকে নিজে ভালো রাখার খুব চেষ্টা করছি, খুব চাইছি যেন আমি বড় রকমের কোনো অসুস্থতায় না পড়ে যাই। কারণ আমার ভালো থাকার দায়িত্ব আসলে আমার একার, এটা সবারই সেই চিন্তা করেই চলা উচিত। কারণ লাইফে সুখ দুঃখ কষ্ট, ভালো মানুষ খারাপ মানুষ অনেকের সাথেই আমাদের চলতে হয়। পরিচিত অনেক ভালো মানুষের মুখোশ ধরে থাকে, আসলে বাস্তবে তারা তা না। এটা যখন জানি তখন অনেক কষ্ট হয়, অনেক কষ্ট আমিও পেয়েছি। তো এখান থেকে বের হয়ে আসবার চেষ্টা করছি, মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঘরের কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত থাকছি, ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু চাইলেই কি ভুলে থাকা যায়? কোনো কোনো কষ্ট থাকে, কখনোই ভোলা যায় না। আমার এখন সেরকম একটা অবস্থায় হয়েছে। তো যাই হোক, নিজের মনে মতো করে একটু সেজে নিলাম, আর হচ্ছে আজকে অনেক দিন পরে এই ড্রেসটা নামিয়ে নিলাম। তার সাথে ম্যাচিং করে হিজাব পরে নিয়েছি, ম্যাচিং করে চুড়িও পরে নিলাম। এই চুড়িটা ছোটো বোন কলকাতা থেকে এনে দিয়েছিল, চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে একদম খুব ভালো করে মনের মতো করে সেজে নিয়েছি। আমার সাজ বলতে তো এটুকুই, কাজল, লিপস্টিক, তবে হ্যাঁ আজকে একটু ব্লাশনও দিয়েছি। চলে এসেছি সনি স্টার সিনেপ্লেক্সে। আর ফেসবুকে এত উড়াধুরা তুফানের গান দেখছিলাম। আসলে সিনেমা দেখাটা নেশা না। এই যে বসকে দেখতে চলে এসেছি শুধুই একটু মন ভালো হওয়ার জন্য। আর হলে এসে আরেকজন গেস্টকেও পেয়েছি, যাকে ফোন করে আসতে বলেছিলাম, সে হচ্ছে আমার আবির সোনা। তো আমরা এখন ঢুকে যাচ্ছি। আসলে ছবি দেখাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য মনকে একটু রিফ্রেশ রাখা। কারণ খুব বেশি ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাকে মুক্ত হয়ে আসতেই হবে, তাই চেষ্টা করে যাচ্ছি। আমি সিনেমা হলে যখন এসেছিলাম একদম সময় হয়ে গিয়েছিল, কোনো খাবার নিতে পারি নাই। বিরতির সময় বের হয়ে একটু পপকর্ন আর আবিরের জন্য একটু চিকেন পপ নিয়ে নিয়েছিলাম। এটা ছাড়া আসলে সিনেমা হল একেবারেই বেমানান। তবে হাউসফুল ছিল, সব মিলিয়ে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।